এটা খুব মূল্যবান কথা, এটা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। বইতে কিছু কিছু বাংলা চটি বইতে লিখে দেয় 12 রাকাত নামাজ, প্রথম রাকাতে 3 বার ইখলাস, দ্বিতীয় রাকাতে 2 বার ইখলাস। কোন নবী বলেছে? সাহাবায়ে কেরাম বলেছে? আমি বলে দিয়েছি, আপনি নফল নামাজ 2 রাকাত কেন 20 রাকাত পড়ুন, অসুবিধা নাই। আপনার নিজের নফল নামাজ সারাদিন পড়ুন, সমস্যা নাই। কিন্তু আপনি বলছেন এটা শবে বরাতের 12 রাকাত নামাজ, শবে বরাতের 20 রাকাত নামাজ। ইবাদত করার জন্য সুন্নাত লাগে, দলিল লাগে। নবীর আমল, সাহাবাদের আমলের মধ্যে যেটা নেই ওটা ইবাদত নয়। কি বললাম? যে আমল নবী করেন নাই, আপনি 20 রাকাত কেন, শবে বরাত সারা রাত নামাজ পড়ুন, সমস্যা নাই তো। কিন্তু আপনি যখন বলছেন যে 12 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, তখন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে হবে। কিরকম? যেমন আমরা আজান দিই, কথাটা এটা বলে শেষ করবো তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আজান দিই, যখন আজানের শেষে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বলি না, বলি না? একটা মুয়াজ্জিন বলে, এই মুয়াজ্জিন আর আজান দিবি, একে দিয়ে আজান দিয়াবি না। বলে কেন? বলে আমি আসর থেকে আজান দেবো। বলে কেন? বলে আরে বেয়াদব মুয়াজ্জিন আজান কাটছে, কলেমা কাটছে। বললে কি? বলে কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে বেয়াদব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো তোর মুহাম্মদ কোথায় গেল? কি আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো মুয়াজ্জিন বলে? ও বলছে আসর থেকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হবে না? আজান নষ্ট হবে, আজান বাতিল হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান শিখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেননি, তো আপনি কোথায় পেলেন? কি ভাই শুনছেন আপনারা? ফজরের সুন্নাত নামাজ কয় রাকাত? 2 রাকাত। আপনি বললেন না, নবীর আমল বেশি, সাহাবাদের ঈমান বেশি, আমি তো গুনাহগার, আমার পাপ বেশি, আমি 4 রাকাত পড়বো আজ থেকে। নামাজ হবে? জোহর এই জুমার ফরজ নামাজ 2 রাকাত, আপনি বলছেন আজ থেকে জুমার 4 রাকাত পড়বো, ডবল নেকি হবে, দুটো সেজদা বাড়বে, রুকু বাড়বে, নেকি হবে না গুনাহ হবে? নামাজই হবে না। ইসলাম যেটা বলেছে ওটাই। আপনি শবে বরাতে যদি মন চায় পার্সোনাল ঘরে 2 রাকাত 4 রাকাত যত খুশি, আপনার নফল নামাজ কোনো সংখ্যা নেই, পড়তে পারেন, তওবা করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আপনি নির্দিষ্ট একটা ফর্মালিটি করছেন যে 12 রাকাত পড়তেই হবে, এইটা কিন্তু সুন্নাহর খেলাফ। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, যেগুলো আমল করবেন কোনো আলেম ওলামাদের জিজ্ঞাসা করবেন। যদি কেউ রোজা করেন, শবে বরাত বা লাইলাতুন নিসফের শাবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি করে এমনি রোজা রাখতেন। সেই হিসেবে শাবান মাসে 3টি রোজা, 13, 14, 15, সমস্যা নাই। দান সদকা করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সমস্যা নাই। কিন্তু এই হালুয়া রুটি, রুহু বাড়ি আসে, আজকে ঘর পরিষ্কার করে রাখ, রুহু এসে বসবে, কিংবা 12 রাকাত নামাজ, পুকুরে গা ধোয়া নির্দিষ্ট, আবার নামাজের এই সূরা আছে, এইগুলো শরীয়তের সুন্নাতের খেলাফ। কথা মনে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে 14ই শাবান রাতে যাদের ক্ষমা করবেন, আল্লাহ যেন আমাদের মতো গুনাহগারদের যেন শবে বরাতে রাতে ক্ষমার ঘোষণা করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমি শেষ কথা বলে শেষ করে দিচ্ছি, যারা যুবকেরা এসছেন, আল্লাহওয়ালা ভাইরা এসছেন, নামাজ কোনোদিন ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আর প্রত্যেকে ভাইরা, যুবকেরা কোরআন শেখো, কোরআন প্রত্যেকে শিখবো ইনশাআল্লাহ বলেন। যুবকেরা তোমরা যারা বাচ্চারা অনেকে ভাইরা বসে আছো, তোমাদের জন্য কোরআন শিক্ষা অনেক সহজ। কালকে আমার প্রোগ্রাম ছিল ওই হাওড়ার রানীহাটি, একটা ছাত্রের মাথায় পাকড়ি দিলাম, চোখে পানি চলে আসলো। স্কুলে পড়ে ছেলেটা, ক্লাস 6-এ সম্ভবত পড়ে, ওই স্কুলে পড়ে ক্লাস 6-এ। 1 বছর 2 মাসের মধ্যে পুরো কোরআন 30 পারা হিফজ করেছে, বলুন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম শিক্ষকদের মেহনত, আর ছেলেটার তার মেরিটোরিয়াস, এতটা ব্রেন ব্রিলিয়ান্ট ছাত্র যে স্কুলে পড়ার সাথে সাথে একটা 30 পারার হিফজ করেছে। স্কুলে পড়ে 13-14 বছর বয়স, 1 বছর 2 মাস সময় লেগেছে। তো আমরা মানুষ, আমরাও চেষ্টা করলে শিখতে পারি। সকলে নিয়ত করি, রোজা আসার আগে আমরা কোরআন শেখায় যুক্ত হব, আর রমজান মাসে কোরআন পড়বো, বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। তো এখন বক্তব্য করতে গেলে আমাকে তথ্য প্রমাণ, ইনফরমেশন, এবং আমি যে রেফারেন্সটা দিচ্ছি এটা কোন বই থেকে আছে, এটা সত্য কিনা, অনলাইনের যুগ। আমি একটা ফটাস করে একটা ভুল বলে দিলাম, ও তো গুগলে 10 সেকেন্ড সার্চ করে চ্যাট জিপিটি বসে বসে বলে দেবে। কি বলছেন আপনারা বলুন? ভুল বললে সুবহানাল্লাহ, সেই যুগ আর এখন আর নাই। এখন ভুল বললে সুবহানাল্লাহ বক্তারা আটকে দেবে, সব মোবাইলে আছে। আমি যদি ভুল একটা কথা বলি, যে কোনো সাধারণ মানুষ বলে, হুজুর আপনি এই বক্তব্যটা অন্তত এখানে দেবেন না, এখানে কিছু শিক্ষিত ছেলে আছে, কেউ একজন কলেজে পড়া ছেলে, এসব বলবেন না। তো আপনারা যখন বক্তার বক্তব্য শোনেন, যেমন আমার পূর্বের বক্তা কোরআন থেকে সুন্দর সুন্দর রেফারেন্সগুলো তিনি দিচ্ছিলেন, আমরা এই বক্তার বক্তব্যগুলো কেন শুনি না? আমরা এই সমস্ত বক্তাকে কেন দাওয়াত করি না? আমাদের কি সত্যি ব্র্যান্ডেড মাল লাগবে? গাড়ির সামনে লিখে রেখেছে PIRSAHEB, মানে পীর সাহেব। ছেলেরা খুব উদ্গ্রীব, পীর সাহেব আসছে।
আমার ছোট ছেলে কাঁদছে, আব্বা পীর সাহেব দেখতে যাবো, পীর সাহেব। তাই চল, গিয়ে বলছে আব্বা এ তো সেই দুটো হাত আর পাও তো দুটো আর একই গোপ, তোমার মতো তো পীর কই? এলাম গাড়িতে লেখা আছে তো ওই তো পীর। এবার বক্তব্য শুরু করেছে, কোরআন নেই হাদিস নেই। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি, হাক্কানি পীর মাশায়েখ তারা আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ বলে কি ভাই? আমরা যারা বসে আছি আমরা পীরদের শ্রদ্ধা করি না করি না? যারা প্রকৃত পীর তারা কোনোদিন ব্যবসায়ী হয় না, কমার্শিয়াল হয় না, মুরিদের টাকায় কোটি টাকার বিল্ডিং বানায় না। পীর ছিলেন খাজা মহিউদ্দিন চিশতি, পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন মুজাদ্দিদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ, পীর ছিলেন আল্লামা বশির রুহুল আমিন রহমতুল্লাহ, পীর ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, কাসেম নানুতবী রহমতুল্লাহ, মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ, ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। তারা ছিলেন পীর। না ছিল গাড়ি, না ছিল বাড়ি, না ছিল ভুঁড়ি, না ছিল হাই স্ট্যাটাস। আর এখন গাড়ির সামনে পীর, আর বাড়িতে গেলে সর্বনাশ। মনে হচ্ছে যেন কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকের বাড়ি, তার অন্য কোনো সোর্স অফ ইনকাম নাই। কি বলছি কথা বুঝতে পারছেন না? না করেছে মাদ্রাসা, না কোনো মসজিদের খেদমত, না জলসার মধ্যে এসে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে চলে যাচ্ছে। এই ওরা জাহান্নামী, আমরা জান্নাতি, আমার বাপ জান্নাতি, আমার সঙ্গে যারা থাকবে জান্নাতি। কে জান্নাতি কে জাহান্নামী এই কথা বলার অধিকার পৃথিবীতে কারো আছে নাকি? কেউ সার্টিফাই করা আছে যে এই জান্নাতি এই জাহান্নামী? আমরা মানুষকে এক হয়ে যাওয়ার কথা বলবো, মানুষকে মসজিদের দিকে আনবো, ইমানের দিকে আনবো, নামাজের দিকে আনবো, দিনের দিকে আনবো, মায়েদের পর্দার কথা বলবো, ছেলেদের শিক্ষার কথা বলবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের পরিষ্কার করে আপনাকে বলছি, যখন কোনো বক্তাকে ইনভাইট করবেন, আমন্ত্রণ করবেন, দাওয়াত করবেন, ফোনে দাওয়াতের সময় বলে দেবেন হুজুর আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে আপনি বক্তব্য করবেন। এটা বলতে পারবেন? ইনশাআল্লাহ বলুন। টাকা যখন খরচ করি, আমরা লক্ষ লক্ষ টাকা জলসায় খরচ করি, কিন্তু কোরআন শুনতে চাই না, এটা আমাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো শোনেন, আল্লাহ পাক কি সুন্দর কথা একটা শুনিয়ে দিলেন। আল্লাহ বলছেন, কুল, হাবিব বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর পিয়ারা পাত্র হতে চাও, আল্লাহ ভালোবাসুক নাকি আল্লাহ প্রেম করুক? কোনটা? নাউজুবিল্লাহ। আল্লাহ ভালোবাসুক, আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, নবী বলো। এবার নবী বলছেন, কি বলছেন? ফাত্তাবিউনি, নবী বলছেন, ও আমার উম্মত, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, শুধু অনলি ফর আমাকেই একমাত্র তোমরা অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলে। এবার প্রশ্ন হলো, আমরা অনেক মুসলমান বলি আমার দাদু এটা করেছে আমি করব, আমার বাপ করেছে ওই করব, উমুক বক্তা করেছে তাই করব, উমুক কত বড় হুজুর কোনোদিন ভুল করতে পারে, বলি না? বলি কি বলি না? উমুক বক্তা বলে গেছে 14 হাত পাগড়ি, চালাও 14 হাত পাগড়ি পরো। উমুক বক্তা বলেছে গোঁপ এরকম করো, চলো অমুক বক্তার মতো গোঁপ রাখো। না, আমার নবী কি করেছেন, আমার সাহাবায়ে কেরাম কি করেছে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা হচ্ছে জান্নাতি সাহাবা। সুবহানাল্লাহ বলুন। সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কি? ওয়াসাবিকুনাল। আরেকটা কথা শুনে রাখেন, আমরা অনেকে শুনেছি যে আশারায়ে মুবাশশারা, শুনি নাই ভাই? যে 10 জন জান্নাতি সাহাবা, শুনেছি কি না? শুনেছি তো আমরা। এটা একটা হাদিস, বিশুদ্ধ হাদিস, যে 10 জন জান্নাতি সাহাবা, মানে 10 জনের ব্যাপারে জান্নাতের সুসংবাদ আছে। আপনারা এটাও ভাববেন না যে 10 জন সাহাবা শুধু জান্নাতি আর বাকি সাহাবা তারা হয়তো কি হতে পারে না হতে পারে, এটা ভাববেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন 10 জন সাহাবার ব্যাপারে জান্নাতি বলেছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি ভাবে রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। 10 জন সাহাবা যেমন জান্নাতি বলে, এটাও যেমন হাদিস। আবার বদরের ময়দানে যে 313 জন সাহাবা যুদ্ধ করেছিল, আমার নবী বলেছেন বদরের সাহাবারা যদি জীবনে কোনো ভুল করেও আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দেবেন। তাহলে 313 জন এখান থেকে জান্নাতি পাওয়া গেল। এবার চলুন 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। এখানে সাহাবাদেরকে আল্লাহ জান্নাতের কথা বলছেন। কি বলছেন? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম
বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন শোনো, ঈমান আনার সময়, ঈমান আনার ব্যাপারে প্রথমের দিকে মক্কার যে সমস্ত মুহাজিররা আর মদিনার যে সমস্ত আনসারীরা, মানে সাহাবা, মক্কার সাহাবাদের কি বলে? মুহাজির। মক্কার সাহাবারা মুহাজির। কেন মুহাজির? ঘর ত্যাগ করে তারা মদিনায় চলে গিয়েছিল। আর মদিনার যে সমস্ত মুসলমানগুলো ইসলামে সাহায্য করেছে তাদের কি বলা হয়? আনসার। আনসার মানে কি? সাহায্যকারী। কাদের সাহায্য করেছিল? মদিনার সাহাবাদের। আল্লাহ দুই শ্রেণীর সাহাবাদের কথা বলছেন। আর যারা প্রথমের দিকে ঈমান এনেছে কি বলছেন? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলছেন মক্কার হিজরতকারী, মদিনার সাহায্যকারী সাহাবাদের মধ্যে প্রথমের দিকে যারা ঈমান এনেছিল আর তাদের আমল, তাদের ঈমান, তাদের আমলগুলি যারা অনুসরণ করেছিল, আল্লাহ পাক শুনিয়ে দিল মক্কার যে সমস্ত মুহাজির, মদিনার যে সমস্ত আনসার, তাদের যারা প্রথমে ঈমান এনেছিল আর তাদের অনুসরণ করেছে যে সাহাবারা, তারা সকলেই তাদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহও তাদের উপরে রাজি। সাউন্ডটা কি হলো গো? বন্ধ হয়ে গেল নাকি? বসে গেছে? যাই হোক, তাহলে সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহ সাহাবাদের কেরামের উপরে রাজি। সাহাবারা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। যত সাহাবা সবাই সকলে জান্নাতি। কেন জান্নাতি? কারণ আল্লাহর নবীর সাহাবা হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। আপনি যদি মনে করেন যে আমি একজন ওলি হব, হতে পারেন কি পারেন না? নেক আমল করলে, ভালো কাজ করলে ওলি হতে পারেন, পীর হতে পারেন। যদি বলেন হাজি হব, হজ করলে হাজি হতে পারেন। যদি বলেন মাওলানা হব, পড়াশোনা করলে মাওলানা হতে পারেন। যদি বলেন ইমাম হব, কোরআন বিশুদ্ধ হলে, তেলাওয়াত ঠিক থাকলে, আমল সুন্নাহর উপরে চললে ইমাম হতে পারবেন। যদি বলেন মুয়াজ্জিন হব, আজান সহি করে আজান দিলে মুয়াজ্জিন হতে পারবেন। আর সবচাইতে সহজ হচ্ছে বক্তা হওয়া। শুনে শুনে বক্তা হওয়া যায়, পড়াশোনা ছাড়া। কি বুঝলেন? এগুলো হওয়া যায়। কিন্তু কোনো ব্যক্তি ইচ্ছা করলে নবীও হতে পারবে। সম্ভব নাকি? কোনো ব্যক্তি আমল করে নবী হবে নাকি? সম্ভব না। আর কোনো ব্যক্তি সাহাবা হওয়ার সুযোগ আর নাই। সাহাবা কাদের বলে? যারা নবীকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, মরণের সময় ঈমান নিয়ে মারা গেছেন, তারাও সাহাবা। আবু জেহেল কিন্তু সাহাবা নয়। আবু জেহেল লক্ষ লক্ষবার নবীকে দেখেছে, আবু লাহাব দেখেছে, উদবা দেখেছে, সাইবা দেখেছে। এরা সাহাবা না। দেখলে নবীকে হবে না সে সাহাবা। নবীকে দেখতে হবে, নবীর উপরে ঈমান আনতে হবে। আর ঈমান এনে নবীর সুন্নাতের পাবন্দির উপরে চলে আর মরণের সময় ঈমান নিয়ে মারা গেছে যারা, তারা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলুন। এইবার নবীকে আল্লাহ বলছেন, হাবিব তুমি বলো কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে নবীকে অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবী কি বলে গেছেন? তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, বেশি দিকে বাড়াবাড়ি করো না। দুটো জিনিস ধরবে। কিতাব আল্লাহ, যে কুরআন আল্লাহর পবিত্র কালাম, নির্ভুল, বিশুদ্ধ, পিওর, খাঁটি, অরিজিনাল আল্লাহর কালাম, এটাকে তোমরা ধরবে। আর সুন্নাতা রাসূলি, আমি নবীর সুন্নাত। সুন্নাত মানে পথ। সুন্নাত মানে বলেন, সুন্নাত মানে পথ, চলার পথ, বলার পথ, খাওয়ার পথ, ঘুমানোর পথ, ওযুর পথ, গোসলের পথ, ঈমানের পথ, আকীদার পথ, তাওহীদের পথ, ইখলাসের পথ। সুন্নাতের উপরে যারা চলবে, আমি নবী বলে গেলাম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। পৃথিবীর এমন কোনো পাওয়ার, পৃথিবীর এমন কোনো ক্ষমতা, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমাদের কখনো গোমরাহি করে জাহান্নামে নিয়ে যাবে, যদি তোমরা দুটো জিনিসকে মজবুত করে ধরো। একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সুন্নাত। কিতাব আর সুন্নাত। কিতাব হচ্ছে কোরআন আর সুন্নাত হচ্ছে নবীর পথ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা যেমন সুন্নাত, নবীর ইন্তেকালের পরে চারজন খলিফা, তাদের ইবাদত, তাদের আমলটাও উম্মতের জন্য সুন্নাত। বলুন সুবহানাল্লাহ।
নবী বলছেন আলাইকুম বিসুন্নতি। আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটু কঠিন হয়ে যাচ্ছে কি? আলাইকুম বিসুন্নতি, আমি নবী আমার সুন্নতটাও তোমরা আমল করো, এর উপরে চলো। আর সুন্নাতিল খুলাফাই আর রাশিদিন আল মাহদিন, আমার ইন্তেকালের পরে আবু বকর, উমর, উসমান, আলী, এই চারজন খোলাফায়ে রাশিদিনের আমলটাও তোমাদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ। কি ভোটের পরে বলবেন না এখন বলবেন? কিরকম? নবীর জামানায় কিন্তু 20 রাকাত তারাবি ছিল না। নবীর জামানায় জামাতবদ্ধভাবে তারাবি হতো না। কত সালে তারাবি আবিষ্কার হয়েছে? 2019 সালে, তাই তো নাকি? কোন সাহাবার জামানায় বলুন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে তারাবি এইভাবে এইরকম জামাতবদ্ধভাবে ছিল না। ওমর ফারুকের যুগেও ছিল না। ছিল কোথায়? ওমর ফারুকের যুগে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন যে মদিনার মসজিদে বিক্ষিপ্তভাবে সাহাবারা এখানে কেউ ওখানে কেউ এরকম নামাজ পড়ছে। তিনি অর্ডার দিলেন যে তোমরা সকলে এক হও, আর ইমামকে অর্ডার দিলেন ইমামতি করো। সেদিন থেকে জামাতবদ্ধভাবে তারাবি শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরটাও সুন্নাত, আর নবীর পরে চারজন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই চারজন খলিফার আমলটা ইবাদতটাও সুন্নাত। কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার দিন আজান হতো একবার। কবার? একবার। আর জুমার আজানের কথা আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। সূরা জুমা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, জুমার দিনে যখন তোমাদেরকে আমার ঘরে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, লেনদেন যা কিছু আছে এগুলো ত্যাগ করে নামাজের জন্য আমি আল্লাহ আমার ঘরের দিকে দ্রুত ধাবিত হও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জুমার আজান হতো কটা? একবার। আমাদের বর্তমান মসজিদগুলিতে জুমার দিনে কবার আজান হয়? সকলে বলেন। একবার মাইকে বাইরে, আর একবার ইমামের খুতবার শেষে না, শেষে তাকবীর হয়। খুতবার শুরুতে, হ্যাঁ, ইমাম সাহেব বসে আছে, আল্লাহ বলে তাকবীর দিল। কি বুঝলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু একবারই আজান হতো। তখন মদিনা রাষ্ট্র ছোট ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল, গ্যাদারিং ছিল না, দূর থেকে লোক আসার অত প্রয়োজন ছিল না, সব কাছাকাছি থাকতো। কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, ওমর ফারুক ইন্তেকাল করলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সমস্ত মদিনা এবং এর বিভিন্ন বাইরে থেকে মানুষ আসার ক্ষেত্রে মানুষের একটা সমস্যা তৈরি হতে লাগলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আজান দুটো চালু করে দাও। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলে এটা বিদআত, এটা বিদআত না। কেন? আল্লাহর নবীরটাও সুন্নাত, আর নবীর চারজন হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন জান্নাতি সাহাবা, তাদের আমলটাও উম্মতের জন্যে সুন্নাত। এবার বলুন, আমরা যদি হেদায়েত পেতে চাই, হেদায়েত মানে সঠিক রাস্তা পাওয়া, হেদায়েত মানে কি? সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, নেক রাস্তা যদি পেতে চাই, এই হুজুর কি বলেছে, উমুক পীর সাহেব কি করেছে, উমুক মুফতি সাহেব কি ফতোয়া দিয়েছে, উমুক আব্বাজান কি বলেছে, এই সবের দিকে আমরা ধাবিত হব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার খোলাফায়ে রাশিদিন চারজন খলিফার আমল, এইটা আমরা শুনবো? কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন এবং সাহাবায়ে কেরাম যে আমল করে গেছেন খোলাফায়ে রাশিদিন, এইটা হলো আমাদের নাজাতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এর বাইরে যত বড় মুফতি সাহেব, যত বড় বক্তা সাহেব, যত বড় পীর সাহেব, যত বড় হুজুর সাহেব কথা বলুন, পীর মানুন, হুজুর মানুন, আমির মানুন, ইমাম মানুন, কিন্তু আমির সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, এদের আমলটা, এদের কথা, এদের ব্যবহার, এদের চালচলনটা কোরআন আর সুন্নাহর সঙ্গে, নবী এবং সাহাবাদের আমলের সঙ্গে মিলে গেলে আলহামদুলিল্লাহ বুকে তুলে নেব। আর বিশাল বড় হুজুর, বিশাল বক্তা, 50,000 টাকার বক্তা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলছে, তখন ওই কথাটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবাদের আমল সামনে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন?
এটা জানা কোনোদিন আমরা বলবো না এই অত বড় বক্তা ভুল করেছে। ইয়েস, ভুল তো করতেই পারে, মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু যেটা বলেছেন আর সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদিন যেটা করেছেন ওটাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দল। বলুন সুবহানাল্লাহ। কেন? বক্তারা আরেকটা বক্তারা খুব চালাক হয়, চালাক লোক ছাড়া বক্তা হওয়া খুব কঠিন, বুঝলেন? কি বক্তব্য করছে? ফিতনার জামানায়, আখেরি জামানায় ঈমান ধ্বংস হবে বাবা। একদল লোক বার হয়েছে, তারা টুপি পরে আসবে, পাঞ্জাবি পরে আসবে, তারা তোমাদের ঈমান ধ্বংস করবে বাবা, সাবধান। এবার সব লোক সাবধান হয়ে গেল। কি সব লোক কি হয়ে গেল? আরে যখন ভয় দেখাচ্ছি সাবধান হবো না? ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান বাঁচানোর জন্য খুব সাবধান। আরে বাঘ আসবে, বাঘ আসবে, সে গল্পের মতো বাঘটা কবে আসবে সেইটা বল। কি বুঝলেন? খবরদার, যেখানে সেখানে বসবে না, যেখানে সেখানে যাবে না, যেখানে সেখানে খাবে না। এই জামানায় ৭৩টা দল বার হবে, সব দল জাহান্নামে যাবে, একটাই দল জান্নাতি যাবে। ওই দলটা হলো, এবার হয়ে গেল কি, এটা বলে দিয়ে চলে গেল। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু এটা একটা হাসির কথা নয় বাবা। এই যে কথাটা বক্তা বলেন, এটা নবীর হাদিস। নবী বলেন, বানি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২, আমি নবী আমার উম্মতের মধ্যে দল হবে কটা? ৭৩। কুল্লুহুম ফিন্নার, সকলে তারা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটাই দল হবে জান্নাতি। সাহাবারা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন কোন দলটা জাহান্নামে যাবে, কোন দলটা জান্নাতি হবে? যারা বুকে হাত বাঁধছে, সহিহ হাদিস মানছে, ওরা বলছে আমরা জয়ীব জাল মানি না, আমরাই জান্নাতি, আমরাই জান্নাতি, কারণ আমাদের আমলের মধ্যে কোনো জয়ীব জাল হাদিস নাই। যারা আজান গাছি, তারা বলছে আমরা হাক্কানি জিকির করি, হাক্কানি পীরের মুরিদ, সুদখোরের মাংস খাই না, বেনামাজির দাওয়াত খাই না, আমরা টাটকা জান্নাতি। যারা পাথর চাপড়ি, তারা বলছে আমাদের পীর সাহেব হক, আমরা সঠিক পথে আছি। যারা তাবলীগ জামাত, তারা বলছে নিজের টাকায় খেয়ে পরের বাড়িতে কলেমা প্রচার করছি, নিজের বউয়ের পিছনে সময় না দিলেও দিনের পিছনে সময় দিচ্ছি, আমরা জান্নাতি। যারা ফুরফুরার পীর সাহেবের মুরিদ কিংবা কোন হাক্কানি পীরের মুরিদ, তারা বলছে আমাদের পীর সাহেব ও জান্নাতি। কি ভাই, প্রত্যেকে দলের বলছে না, বলে না? হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে আমার দল জান্নাতি। ফুরফুরার পীর সাহেব বলছে, ও অমুক আরেকজন পীর সাহেব বলছে, হাক্কানিরা বলছে, বেরেলিরা বলছে, পাথর চাপড়ি বলছে, মাদানি বলছে, সবাই বলছে, তাবলীগ জামাত বলছে, আহলে হাদিস সকলে বলছে আমাদেরটাই ওই দল। কোন দল? ওই যে একটা দল জান্নাতি বলেছে, ওটাই আমাদের দল। হ্যাঁ, শুনছেন আপনারা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন যে কোন দলটা জান্নাতি? আপনি তো বললেন কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামে যাবে। তো কোন দলটা সেটা? নবী একটাই মাত্র পয়েন্ট বলেছিলেন, পয়েন্টটা নোট করুন। কি? মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে পথে, আমার সাহাবায়ে কেরাম যে পথে, মানে আমি নবীর তরিকা, আমার সাহাবাদের আমলটা, যার উপরে তুমি যে দলের মধ্যে নবীর আমল দেখতে পাবে, যে দলের মধ্যে নবীর সাহাবাদের সুন্নাত আর আমল দেখতে পাবে, ওই দলটাই জান্নাতি। বিরাটটাই হচ্ছে অরিজিনাল। এই কথাটা আমি শোনানোর জন্যই বলেছি। বিরাট ঝামেলা। বললে হুজুর কিরকম? বললে কোনটা মানবো বলুন তো হুজুর? এ হুজুর বলছে এটা, ও হুজুর বলছে এটা, অমুক মুফতি সাহেব বলছে এটা, আমি সাধারণ লোক, আমি নামাজ পড়বো না। বলে কেন? বলে কত রকমের ফতোয়া, পাগল হয়ে যাবে। এবার আমি আপনাকে, পাগল হয়েছেন তো পাগলটা ঠিক করে দিয়েছে, আমার তো দায়িত্ব পাগল ঠিক করে দেওয়া। যদি আমরা একটা হাদিস বলেছি, মাথা হ্যাং হয়ে গেছে, তাহলে হ্যাংটা আমার ঠিক করতে হবে তো। ফোন হ্যাং হয়ে গেলে আসার মেরে ভেঙে দেবো, তাই তো? হ্যাঁ, ঠিক করতে হবে না, রিকভার করতে হবে না? এবার শুনুন, আপনি বাজারে গেছেন, বিবি বলেছে আজকে একটু ইলিশ মাছ আনবে, আমার বড় ভাই এসছে ইলিশ খাবে, ডায়মন্ডের ইলিশ, এরকম সাইজের মাল 2200 টাকা কেজি। আরেক জায়গায় গিয়ে দেখছেন একই ইলিশ, একই ক্যাটাগরি, সেও মাল 1800 টাকা। আরেক জায়গায় গিয়ে দেখছেন ইলিশ একই সাইজ, একটু সামান্য ছোট, এর দাম 1600 টাকা। আপনি বাড়িতে ইলিশ রেখেই চলে এসছেন বাজারে,
বিবি বলছে কই কতটা ইলিশ আনলে? চুপ, আমার মাথা হ্যাং হয়ে গেছে। একই সাইজ, একই কোয়ালিটি, একই ওজন, 2200, 1800, 1600 ইলিশই খাবো না, আজকের ওই মানে পুঁই শাকের ঝোল খাবো। বলে কি পাগল স্বামী দেখেছো, তুমি বাজারে গিয়ে ইলিশ দেখে চলে আসবে? বললে ইলিশের দোকানে গিয়ে দেখি একই অবস্থা। সে আলু কিনতে গিয়ে দেখি কোনো জায়গায় 16 টাকা, কোনো জায়গায় 15 টাকা, সব একই আলু, কোনটা নেবো? আলুই নেবো না। বেগুন কিনতে গিয়ে দেখি কোনোটা কানা বেগুন, কোনোটা ভালো বেগুন, সেও 30 টাকা কেজি। বেগুনই নিলাম, চলে আসলাম। তো বলে কি খাবে? বলে কিছুই খাবো না, রোজা করবো, সাবানের রোজা করবো। এই লোকটা ভালো না পাগল? হ্যাঁ, পেটে টিউমার যন্ত্রণা হচ্ছে, আপনি ইউএসজি করেছেন, ধরা পড়েছে টিউমার অপারেশন। আরেকটা ডাক্তার বলছে যে অপারেশন হয়ে না করলেও এখন যে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ওষুধ আছে, এগুলো ফাস্ট চিকিৎসা করলে আশা করি ঠিক হয়ে যাবে। আপনি বলছেন আমি ডাক্তারই দেখাবো না, যার কাছে যাই সেই ডাক্তার তার মতো কথা বলে। আমরা কি সব ছেড়ে দিয়ে বসে থাকি কি? আমরা বিবেক, বুদ্ধি, এক্সপেরিয়েন্স, মেধা কম বেশি সবার আছে, ডাক্তারদের পরামর্শ নিই। বাজারে গেলে 3-4 রকম আলু দেখি, বেগুন দেখি, পটল দেখি, মাছ দেখি কিনা। বিভিন্ন একটা ঘর করার সময় 4-5টা মিস্ত্রির কাছ থেকে আমরা তার কাছ থেকে হিসাব নিই যে ভাই কি হবে, এস্টিমেট দিয়ে দাও, তাই না? নেওয়ার পরে আমার বিবেক, বুদ্ধি, জ্ঞান, মেধা দিয়ে অথেন্টিক যেটা, তার উপরে আমি একটা ভরসা করে কাজ করতে শুরু করি। আপনি সাধারণ মানুষ কোন আমলটা করবেন? গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, একদম খুব সুন্দর কোশ্চেন। আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনি আল্লাহর কোরআন আরবিতে বোঝেন না, আপনি বাংলা কোরআন বোঝেন না। কোরআনের বাংলা অনুবাদ একবার জীবনে পড়ুন। আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুল্লাহ জুবায়ের পায়ে ধরে বলে যাচ্ছি, এই রমজান মাস আসলে সব মেয়েরা 1 খতম 2 খতম করে কোরআন পড়ে। আপনার জীবনে একবার হলেও কোরআনের অর্থটা বাংলায় পড়ুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, নবীর আদর্শ জীবনী একটা বাজার থেকে কিনুন। এটা কিনুন। আলেম হতে পারবেন না, মুফতি হতে পারবেন না, বড় বক্তা হতে পারবেন না হয়তো, কিংবা ফতোয়া দিতে পারবেন না, কিন্তু কোন আলেম ইলিশ মাছটা কেমন, পটলটা কেমন, বেগুন কেমন, ডাক্তার কেমন, এটা যেমন আপনি ঘেঁটে ঘুঁটে মোটামুটি একটা বুদ্ধি হয়েছে, তো কোরআনের অনুবাদ বাংলায় যদি একবার জীবনে পড়েন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে জীবনীটা বা আদর্শ যদি একবার অন্তত বাংলা ভাষায় পড়েন, আমি ভুল বলছি না ঠিক বলছি, কোন দল কি বলে যাচ্ছে এতটুকু মিনিমাম আপনার একটা বুদ্ধি হবে। আর যখন কোনো দল কথা বলবে, সেই দলের মধ্যে আগে দেখবেন নবীর সুন্নাতের উপরে সেই দল কতটুকু চলছে, 1 নম্বর। 2 নম্বর হলো তিনি যে কথা বলছেন এই কথাটার পিছনে হাদিস বা কোরআনের কোনো দলিল আছে কিনা। 2। 3 নম্বর হলো আপনার যেটা খুব সন্দেহ মনে হবে, একই বিষয়ের উপরে 5টা আলেমের কাছে আপনি পরামর্শ করুন, এবং হাক্কানি আলেমের কাছে পরামর্শ করুন। এখন হাক্কানি আলেম চিনবেন কি করে? যে আলেম দুনিয়ার পিছনে ছোটে না, দুনিয়ার কোনো গরজ নাই, দুনিয়ার প্রতি তার মাকসাদ নাই, যিনি আখিরাতের কথা বলেন, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন, যিনি কুরআন সন্ন্যসম্মত কথা বলেন, এবং সেই আলেমের কাছ থেকে বেশিরভাগ চেষ্টা করবেন ইলম নেওয়ার, যিনি মাদ্রাসার একটা ভালো শিক্ষক। আমরা অধিকাংশ বক্তারাই তো পশ্চিমবঙ্গে মূর্খ, কোনো মাদ্রাসায় পড়াই না, কোনো মসজিদের সঙ্গে যুক্ত নাই, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নাই, আমরা এমনি বক্তা হয়ে বসে আছি। আর সাধারণ লোক মনে করছে বক্তা তো বক্তা, কি বুঝলেন? এজন্য ভালো আলেম, ভালো মাদ্রাসার শিক্ষক, শাইখুল হাদিস, কোরআনের ভালো একজন তাফসীর কারক, কোরআন সুন্নাহ সম্মত কথা বলবেন, এইরকম একজন আলেমের কাছ থেকে বসে আরো 5টা আলেমের কাছে বসে দিন নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এটাই বলেছেন, কি বলছেন? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন শোনো, যদি কোনো বিষয়ে তোমার জ্ঞান না থাকে, কোনো বিষয় তুমি না জেনে থাকো, তাহলে তুমি চুপচাপ বসে থাকবে। ইসলাম এটা বলেনি। ইসলাম বলছে তাহলে যারা জানে তাদেরকে তুমি সওয়াল করো, যাদের জ্ঞান আছে তাদেরকে তুমি প্রশ্ন করো, জ্ঞানীদের কাছে প্রশ্ন করো, তোমার জ্ঞানের রাস্তা আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ বলুন। অসুখ হয়েছে, আপনি ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে চিকিৎসা করাবেন নাকি ডাক্তার ধরবেন না? কেস হয়েছে, আইনজীবীর কাছে যাবেন নাকি হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করে দাও, দোয়া করে দিলে জামিন হয়ে যাবে? কি করতে হবে? আইনজীবীর পরামর্শ নিতে হবে। আপনার পেটের যন্ত্রণা, আপনি নিশ্চয়ই ওই মাথা যন্ত্রণার ওষুধ খাবেন না, যার যা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে যাবেন। তো শরিয়াতের বিষয়ে জানার ব্যাপারে হাক্কানি আলেম, মাদ্রাসার বড় উস্তাদ, শাইখুল হাদিস, কিতাব পড়ানো আলেম, এদের কাছ থেকে দিন শিখবেন, ঠকতে ইনশাআল্লাহ হবে না। এর পরেও যদি কোনো আলেম জেনে শুনে আপনাকে ঠকিয়ে যায়, এর দোষ কিন্তু আপনার নয়।
আপনি জানেন না কোনো বিষয়, একজন আলেমকে জিজ্ঞাসা করেছেন আর তিনি জেনে শুনে শরিয়াত গোপন করেছেন, জেনে শুনে সত্যটা গোপন করেছে, আপনাকে বলেনি, আপনি তো পিঠ বেঁচে যাবেন, কিন্তু ধরা পড়বে সেই বক্তা, ধরা পড়বে সেই ব্যক্তি। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জীবনের শেষ আয়াত নাজিল হয়েছিল বিদায় হজের আরাফাতের ময়দানে। সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছিল জুমার দিনে। এটি হচ্ছে কোরআনুল কারীমের শেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরা মাইদা 6 নম্বর পারা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী, আজ থেকে আমি আল্লাহ আপনার দিনকে আমি আল্লাহ কবুল করে নিলাম, আপনার দিনকে ইসলামকে আমি পূর্ণতা দান করে দিলাম। আমি ইসলাম ধর্মকে, দিনকে মুকাম্মাল কমপ্লিট একটা কোড, কমপ্লিট একটা জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে কবুল করে নিলাম, ইসলামকে পূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ বলুন। ইসলাম কিন্তু ইনকমপ্লিট না। শরিয়াতের মধ্যে নতুন কিছু দেওয়ার ক্ষমতা কারো নাই, শরিয়াত থেকে কাটছাট করে বার হয়ে দেওয়ার কোনো ক্ষমতা কারো। যখন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, সাহাবারা তোমরা সাক্ষী থাকো, আমি 23টা বছর তোমাদের কাছে আল্লাহর কোরআন থেকে হকগুলো, আল্লাহর কোরআনের অংশগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই? সাহাবারা বললেন, আল্লাহ আমরা সাক্ষী আছি, বিশ্বনবী তিনি তার ইসলামের পূর্ণ কথাগুলি সব কিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, গোপন করে নাই। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওয়া আমার রাসূল, ওয়া আমার রাসূল, রসুলকে আল্লাহ নবীকে রসুল বলে সম্বোধন করছেন। রসুল মানে যিনি বার্তা পৌঁছে দেন, যিনি মেসেঞ্জার, যিনি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আল্লাহর খবরগুলো বলে দেন, তিনি কি? রসুল। এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, বাল্লিগ পৌঁছে দাও, প্রচার করো, মানুষের কাছে পৌঁছে দাও। কি পৌঁছে দেবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তোমার আল্লাহর পক্ষ থেকে যে বার্তা তোমাকে দিয়েছি, ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ যে কোরআন তোমার কাছে দিয়েছি, এই কোরআন তুমি মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের দায়িত্বটা কি বলেন? কোরআন পৌঁছে দেওয়া। কি দায়িত্ব ছিল? জোরে বলেন। কোরআন পৌঁছে দেওয়া। কোরআন আল্লাহ, আল্লাহি আল্লাহর কসম, মক্কা আর মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে, তাই তো নাকি? আল্লাহর নবী কোনোদিন কি ভারতে এসেছিলেন? আসেনি। দিল্লিতে, কলকাতায়, গুজরাটে, মুম্বাইতে, পশ্চিম বাংলায়, উত্তর 24 পরগনায় নবী এসেছিলেন? আসে নাই। তাহলে নবী আসে নাই, সাহাবায়ে কেরাম তো উত্তর 24 পরগনা কেউ আসে নাই। বাংলায় কোনো সাহাবা ছিল না। ওই মক্কা আর মদিনার ইসলাম, মক্কা মদিনা থেকে কোরআন তাহলে এখানে কিভাবে পৌঁছালো? শুনছেন আপনারা? মক্কা থেকে, মদিনা থেকে কিভাবে কোরআনুল কারীম এখানে পৌঁছালো? আল্লাহ বলছেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমার কাছে যে কোরআন দিয়েছি, এই কোরআনটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি কোরআনের আয়াত না পৌঁছে দাও, কোরআনের মেসেজ যদি মানুষের কাছে না পৌঁছে দাও, তুমি তাহলে রিসালাত মানে রসুলের দায়িত্ব তুমি পালন করলে না। আল্লাহু আকবার। কি আশ্চর্য একটা কথা আল্লাহ বলছেন যে, নবী তুমি যদি কোরআনের দাওয়াত বা কোরআনের যে টার্গেট বা মিশন, আমি আল্লাহ যে কোরআন তোমাকে পাঠাচ্ছি, এটা যদি তুমি না পৌঁছে দাও, তুমি যদি গোপন করো, বা তোমার উপরে আমি আল্লাহ দিয়েছি আর তুমি চুপচাপ রেখে দিয়েছো, কারোকে বলছো না, তাহলে তুমি রসুলের দায়িত্ব পালন করলে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে কোনো দায়িত্ব কি আছে? আছে কি? আমাদের দায়িত্ব কি? 6 বছর হলে, 4 বছরের ছেলে হলে মুসলমানি দিয়ে দাও, তার মানে মুসলমান, তাই তো?
আচ্ছা, এখানে কোনো লোক এরকম কি আছে যে 3 ছেলের বাপ আর মুসলমানই হয়নি? আছে বাবা? হ্যাঁ বানা বলুন। নেই। এমনও মুসলমান আছে নাতি হয়ে গেছে, কোরআন জানে না, নাতি হয়ে গেছে কলেমা জানে না, নাতি হয়ে পুতি হয়ে গেছে ফরজ গোসল জানে না, মরতে যাচ্ছে, জুমার নামাজের সময় গিয়ে দেখি প্রথমে 3 রাকাত নামাজ পড়ছে। বলি 3 রাকাত কিসের? বলে বিতির পড়ছি। তো বেতের তো রাতের নামাজে জুমায় ঢুকলো কি করে? বলছে না, যখন পড়লে হবে। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে কি দোয়া? আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। উনি ঘুম থেকে উঠে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি চালাচ্ছে রে, জানে না। ওজুর সময় বিসমিল্লাহ বলে ওজু করলে ওজু হয়ে যাবে, ওজুর সময় বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে এটা তো দরুদের ওজুর সময় চলছে কেন? এই যে না জানা, না পড়া, না বোঝা, এটা কত বড় যে রোগ। ক্যান্সার হয়ে গেলে কেমো দিলে, থেরাপি দিলে ফার্স্ট স্টেজে ক্যান্সার সারতে পারে, এটা পসিবল, এটা সম্ভব। কিন্তু কোন মানুষ যদি দিন না শেখে, কোন মানুষ যদি ইসলাম না শেখে, আর ওই অবস্থায় যদি মারা যায়, ওই ঈমান নিয়ে মরেছে কিনা সন্দেহ থেকে যাবে। আমরা মুসলমান দাবি করছি কিন্তু কোরআন পড়তে পারছি না, কিন্তু মুসলমানি ঠিক ছেড়ে দিয়ে দিয়েছি। মুসলমানি দেওয়া ফরজ, তাই তো? মুসলমানি দেওয়া সুন্নাত, আর কোরআন শিক্ষা দেওয়া ফরজ। ও ফরজ যাই হোক, খালি মুসলমানিটা দিয়ে দাও। কি বুঝলেন? মুসলমানি দিন একবার না, জীবনে আরো একবার প্রয়োজনে, যদি প্রয়োজনে দিয়ে দিন, অসুবিধা নাই। কিন্তু কোরআন যদি বাচ্চাকে না শিক্ষা দিয়েছেন, আসামি হতেই হবে। আল্লাহ বলছেন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত। ও ঈমানদারেরা, তুমি প্রথমে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবারটাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার নিজের মধ্যে হালাল ব্যবসা, কথাবার্তা হবে ভালো, নম্র ব্যবহার, নামাজ থাকবে, চরিত্র ভালো থাকবে। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী পুত্র যারা তোমার রুমে বাস করে, তোমার খাদ্য খেয়ে যারা বেঁচে আছে, যাদের মাথার উপরে তুমি ছাদ দিয়েছো, যাদের তোমার টাকায় যাদের সংসার চলে, তোমার উপার্জনে যাদের পেটের রুজি, যারা তোমার উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, আল্লাহ বলছে তুমি নিজেই বাঁচো আর তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচাবো ইনশাআল্লাহ। বললে কি করে বাঁচাবো? তো কোরআন বলল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত। আল্লাহ বললেন বান্দা সবাই মিলে মজবুত করে আমার কোরআন ধরো, কোরআন ছাড়া যেন তোমরা জীবনে চলবে না। ছেলের হাতে কোরআন তুলে দাও, মেয়ের হাতে কোরআন তুলে দাও, স্বামীর হাতে কোরআন তুলে দাও, জামাইয়ের হাতে কোরআন তুলে দাও। যখন স্বামীর হাতে কোরআন হবে, ওই স্বামী সারাদিন কাজ করে এসে বিবিকে সালাম দিয়ে তখন বাড়ি ঢুকবে। যখন স্বামীর হাতে কোরআন হবে, ওই স্বামী তখন স্ত্রীকে কখনো কুকুরের বাচ্চা বলে গাধার মতো রাত্রে মারবে না। স্বামীর হাতে কোরআন হলে শ্বশুর বাড়িতে বিয়ের পরে রমজান মাস এসে গেলে ছোলা দেয় নাই, চিনি দেয় নাই, ঈদের সময় কাপড় দেয় নাই, হিংস্র জানোয়ারের মতো বিবির সঙ্গে ঝগড়া করছে। হাতে যখন কোরআন থাকবে, ওই স্ত্রীর সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার, জোরে বলো, করবে না। বিবির হাতে কোরআন থাকলে ছোট ব্লাউজ পরে পাড়ায় কোনোদিন বার হবে না। স্ত্রীর হাতে কোরআন থাকলে পরপুরুষের সামনে মাথার চুল কোনোদিন খুলবে না। ছেলের হাতে কোরআন থাকলে জীবনে মদের বোতল ধরবে না। মেয়ের হাতে কোরআন ধরলে থাকলে কখনো রিলস আর টিকটক ভিডিও করে ফলোয়ার্স বাড়াবে না। বাপ সারা জীবন পরিশ্রম করে করে লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে, আর মেয়ে ফ্যান ফলোয়ার বাড়াতে বাড়াতে কাপড় ছিঁড়ে কাপড় খুলে বসে আছে। কি বুঝতে পারলেন? এই পরশুদিন একটা ঘটনা ঘটেছে, দেখেছেন? মানুষ সোশ্যাল মিডিয়াটা কোন জায়গায় ব্যবহার করে দিয়েছে দেখেছেন কি? কলকাতায় অলিপপ বলে যে একটা রেস্টুরেন্ট আছে, জানেন না? ওখানে একজন গেছে, গিয়ে বললে আমাকে ওই মাটন দাও, মানে পাঁঠা বা ছাগলের মাংস, মাটন মাটন ও ওখানে চেয়েছে। তো রেস্টুরেন্টের যে ওয়েটার যারা থাকে, অনেক সময় ভুল হতে পারে, সে মাটনের জায়গায় বললো বিফ দিয়েছে, বিফ।
মানে বিপ মানে শুধু গরু নয়, বিপ গরুও হতে পারে, মোষও হতে পারে। বিপ মানে শুধু কি গরু না, গরু হতে পারে, মোষও হতে পারে। তো চেয়েছে খাসি বা পাঁঠা আর দিয়েছে গোমাংস, খেয়েও নিয়েছে, টেস্ট খুব হয়তো ভালো কি খারাপ লেগেছে জানি না। তারপরেই বলল, আরে আমি চেয়েছি পাঁঠা, তুই আমাকে দিলি গোমাংস, বিপ। তোকে যদি শুকরের মাংস দিই কেমন হবে? এইটা এবার সোশ্যাল মিডিয়া একটু ভালো করে পোস্ট করে দিল। এইবার গোটা রাজ্যে সকলে তোলপাড় হয়ে গেল যে দেখেছো, কলকাতার বুকে, খাস পশ্চিম বাংলায় একজন হিন্দু সনাতনী ব্রাহ্মণের বাচ্চাকে চেয়েছে মাটন, দিয়েছে বিপ। কলকাতা তাহলে পাকিস্তান হয়ে গেছে। এই মমতাজ ব্যানার্জি, মমতাজ খালা, তাদের ভাষা মমতাজ খালা মোল্লাদের এমন জায়গায় নিয়ে গেছে, একজন হিন্দু ছেলেকে গোমাংস দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা শুনে আপনার রাগ হতে পারে না? পারে না? আপনি মুসলমান, হাজির বিরিয়ানি, হাজি হজ করে এসছেন, শ্বশুরবাড়ি যাচ্ছেন বউকে নিয়ে, শ্বশুরবাড়ি ধরুন টাকিতে, তো পথে যেতে যেতে হঠাৎ বিয়ে বললে, হ্যাঁ গো, জীবনে তো কোনোদিন আমাকে ওই প্যারাডাইস কিনে খাওয়ায় নাই, হ্যাঁ বসে একটা হাজি বিরিয়ানি, তো চলো একটু খাই। রেস্টুরেন্টে ঢুকেছে, আপনি চেয়েছেন বিফ, একদম টাটকা হাজির বিরিয়ানি। তো ওই হোটেলে তো অনেক মুসলিম ছেলে থাকে, হিন্দুও ছেলে থাকে, ও এখন হাজি বিরিয়ানির জায়গায় আপনাকে পর্ক মানে শুকর মাংস খাইয়ে দিয়েছে, পর্ক শুকর মাংস। তা আপনি কি করে বুঝলেন? খাওয়ার পরে আপনাকে বললেন, বিল করার সময় বলছে আপনাকে শুকরের মাংস দিয়েছি, আপনি ছাড়বেন? আগুন জ্বালে দেবেন। আমরা যা লোক এমনি আগুন জ্বালে দেবো। শালা গরু চেয়েছি, পর্ক শুকর খাইয়ে দিয়েছিস। তো যদি কেউ মাটন চায়, সেখানে যদি বিপ দেওয়া হয়, এটা তো উচিত নয়, ঠিক নয়। কিন্তু যে ছেলেটা এই কাণ্ডটা করেছে, সায়ক বলে একজন ছেলে, গোটা সোশ্যাল মিডিয়া পশ্চিমবাংলায় যে একটা এমন জায়গায় নিয়ে পৌঁছে গেছে যে একজন হিন্দু ব্যক্তি হোটেলে বা রেস্টুরেন্টে ওয়ালিপাপ সেখানে খেতে গেছে, একটা বিশাল নাম করা বার, চেয়েছে মাটন আর দিচ্ছে বিপ। তার মানে হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। কথাটা হচ্ছে এই রকম, কিন্তু ব্যাপারটা আসলে তা না। যে নাম করা রেস্টুরেন্ট নাম বললাম, ওই রেস্টুরেন্ট কিন্তু কোনো মুসলমান চালায় না। ওই রেস্টুরেন্টের মালিকানা তারা পার্সি, যারা পাঞ্জাবি, দুজনেই চালায়, মুসলমান নয়। ভালো করে মাথা রাখবেন, ওই রেস্টুরেন্টে কোনো মুসলিম মালিক না, ওটা চালায় পার্সি আর পাঞ্জাবি দুজন ব্যক্তি, দুটো কোম্পানি, দুটো সংস্থা। 2 নম্বর হলো, ওই হোটেলের মধ্যে গোমাংস আছে, পাঁঠার মাংস আছে, চিকেনও আছে, আবার পর্ক শুকরের মাংস আছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? ওখানে শুকরের মাংস পেয়ে যাবেন, ওখানে গরুর মাংস পাবেন, ওখানে খাসিও পাবেন, আবার মুরগি পাবেন। মানে বিফ, মাটন, চিকেন, পোর্ক 4টি মালই পেয়ে যাবেন। আর ওটা হচ্ছে বার। বার মানে কি? মদ। যেখানে লোক মদ গেলে, গার্লফ্রেন্ডকে নিয়ে, পরের বউকে নিয়ে মদ গিলতে গেছে। তো আপনি যখন কোনো হোটেল বা কোনো বারে মদ খেতে যাচ্ছেন, সেখানে আপনি তো জানেন যেখানে নিশ্চয়ই লেখা রয়েছে, একটা তো খাওয়ার মেনু থাকে না, ওতে বিফও লেখা আছে, ওতে শুকরের মাংস লেখা আছে, ওতে চিকেনও লেখা আছে, ওতে মটনও লেখা আছে। তো হোটেলের যে রান্না যারা করে, ও তো আর আমাদের ঘরের মতো আলাদা আলাদা হাঁড়ি নয়, যে এটা শুকর হবে, এটা গরু হবে, এটা এরকম সব নাকি, রাঁধুনি একই, হাঁড়ির জায়গা একই। তা জেনে শুনে তুমি ওখানে ন্যাকামি করতে গেলে কেন? কেন করতে গেলে? আর যদি তোমাকে বিফ দেওয়া হলো, তুমি প্রথমে প্রতিবাদ করলে না? খাওয়ার পরে মনে উঠেছে, না রে আমি কি খেয়েছি। এই যে একজন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, একজন এইরকম কিছু ব্যক্তি এই পশ্চিম বাংলার সামনে যত ভোট আগিয়ে আসবে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তির একটা আগুন জ্বালানোর চেষ্টা চলবে। কি বলেছে কথা বুঝতে পেরেছেন? সাম্প্রদায়িক শক্তি এদেরকে টাকা দিয়ে কিনে রেখেছে। যেমন আমি কয়েকজনের নাম বলছি, আরামবাগ টিভি শফিকুল ইসলাম, ওই হারামখোর, হচ্ছে পাকা আরএসএস, এবং একজন নাম মুসলিম, কিন্তু ওর প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটি বক্তব্য মসজিদ, মাদ্রাসা, ইমাম, আলেম। আরে নিরীহ কয়েক কোটি মানুষ জামাতে, যে আমাদের ওই পুইনানে যে ইস্তেমা হয়ে গেল, ওখানেও মুসলমানরা গেছে, ওতেও চুলকো না। কি বলছি বুঝতে পারছেন না? একটা আলেম দাড়ি টুপি মাথা দিয়ে টেনে যাচ্ছে, তা দেখে ওর রোগ। মানে মুসলমান নাম ধারণ করেছে। আর ইহুদি খ্রিস্টানগুলো, বর্তমানে ইহুদি খ্রিস্টানরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কিছু বলে না, এত চালাক তারা। তারা কি করে? তসলিমার মতো, দাউদ হায়দারের মতো, তারপরে সালমান রুশদির মতো, আসাদ নূরের মতো, আরামবাগ শফিকুলের মতো এই বেঈমানগুলো বেছে নেয়। আর একটা আছে আমাদের ওই পদ্মভূষণ পাওয়া, আর একজন আছে
পদ্মভূষণ পেয়েছিল, হ্যাঁ হ্যাঁ জাভেদ, ওরকম কয়েকটা লোক আছে। আইপিএস নজরুল ইসলাম একজন নাস্তিক, আর নামগুলো চিনিয়ে দিয়ে যাচ্ছি, টেলিভিশনে বসে বলছে কতটা কষ্ট লাগে একটা মুসলমান নামধারী যখন বলে যে মাদ্রাসা কোনো ডাক্তার তৈরি হয় না, মাদ্রাসায় ইঞ্জিনিয়ার তৈরি হয় না। আরে মাদ্রাসা কি ডাক্তার তৈরি হওয়ার জায়গা? কেউ যদি ডাক্তারখানায় গিয়ে বলে এমবিবিএস মানে নিট পরীক্ষা দিয়ে যদি বলে আরে এখানে কোনো ইঞ্জিনিয়ার নাই, তো ডাক্তার এমবিবিএস পরীক্ষা দিলে তো ডাক্তারই হবে, ইঞ্জিনিয়ার হবে কেন? ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট তো কোনো ডাক্তার হবে না, হবে কি? কেউ যদি সায়েন্স পড়ে যদি বলে আমি ঐতিহাসিক হবো, সেটা হবে না। যার যার ডিপার্টমেন্ট তার আলাদা। ডাক্তারখানায় গেলে চিকিৎসা হবে, ইঞ্জিনিয়ারের কাছে গেলে ঘর বিল্ডিং বিভিন্ন কনস্ট্রাকশনের আপনাকে প্ল্যান দেবে, তো যার যার ডিপার্টমেন্ট তো আলাদা। মাদ্রাসায় ডাক্তার হওয়ার জায়গা না, মাদ্রাসায় ইলম তৈরির কারখানা, ইসলামকে বাঁচিয়ে রাখা, মানুষের চরিত্র, মানুষের আখলাক ক্যারেক্টারকে সংশোধন করার জায়গা মাদ্রাসা। এখানে ডাক্তার কেন হতে যাবে কেন? এরকম বেঈমানগুলো টেলিভিশনে বসে মুসলিম নামদারি মুনাফিকগুলোকে তারা টাকা দিয়ে কিনে নেয়, আর তারাই ইসলামের বিরুদ্ধে সবসময় গালাগালি করে। যখন টেলিভিশন চ্যানেলে বসে রিপাবলিক বাংলা, আরামবাগ টিভি, এই হারামখোর চ্যানেল, সাম্প্রদায়িক চ্যানেলগুলিতে যখন কোনো মুসলমান বসে যখন দেখবেন দু চারটে বড় বড় কথা বলছে, বুঝতে হবে এই মালটাকে ওই হারামখোররা কিনে নিয়েছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আর টেলিভিশনের চ্যানেলের যে খবরগুলো 100-র মধ্যে 90টা মিথ্যা খবর, এগুলো বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবে না? আল্লাহ কোরআনে ঈমানদারদের একটা গাইডলাইন দিয়েছে, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অবিশ্বাসী ঈমানদারেরা, যখন কোনো ফাসিক, যখন কোনো পাপিষ্ট ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করবে, তোমাদের কাছে কোনো রিপোর্ট পরিবেশন করবে, ওটাকে জাস্টিফাই না করে, ক্রস চেক না করে, না জেনে শুনে সঠিক তথ্য না দিয়ে ওটা তোমরা অন্য জনের কাছে কখনো শেয়ার করবে না। ওই খবরটা না যাচাই করে কখনো তোমরা বিশ্বাস করবে না। কথা মনে থাকবে। মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠে যা পেপারে দেখে তাই বিশ্বাস করে, খবরের কাগজে যা দেখে তাই বিশ্বাস করে, টেলিভিশন চ্যানেলে যা দেখে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিস বললে মানুষ বলে হতে পারে আবার নাও হতে পারে। এটাই হলো ঈমান ধ্বংসের নমুনা। অথচ কোরআনে প্রথমে আল্লাহ শুনিয়ে দিয়েছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিতাব এমন দিলাম তোমাদের যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলো। খবরের কাগজ টাকা দিয়ে কেনে, মিথ্যে খবর পড়ে, আর সত্য হক একদম নির্ভেজাল সহি সলিড অরিজিনাল কিতাব আল্লাহর পক্ষ থেকে পড়েও না, হাতে দিলে পড়ার চেষ্টা করে না, কেউ পড়ে শোনালে বর্তমান যুগে সব মানা আমাদের জন্য খুব কঠিন, আলেম ওলামাদেরও অনেক উল্টোপাল্টা আছে। কি বুঝলেন? এটা হচ্ছে ঈমান ধ্বংসের কথা। আপনি মানেন না, মানতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কোরআন হাদিস শুনে আর আপনি বলছেন এগুলো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, ওখানেই তো ঈমান শেষ হয়ে গেল। তাহলে কোনো খবর, কোনো বার্তা কেউ আপনার ফোনে দিয়ে দিল, একটা মেসেজ চলে আসলো, ফেসবুকে একটা ভিডিও দেখলেন আর বিশ্বাস করে নিলেন। এবার আল্লাহ নবীর একটা হাদিস শোনেন, তাহলে ঈমানদারদের গাইডলাইন কি? কোনো খবরের ব্যাপারে কোনো রিপোর্ট যদি তোমার হাতে আসে, কোনো ফেসবুক একটা রিলস ভিডিও এসছে, একটা পেজ থেকে কোনো একটা সংবাদ এসছে, কিংবা একটা পত্রিকা একটা খুব মর্মান্তিক বা কোনো একটা এরকম, এই যে ঘটনাটা বললাম, গরুর নাম করে শুকর মাংস, আবার কি করলো কলকাতা পুলিশ, আবার গ্রেপ্তার করলো কাকে? ওই ওয়েটারকে যে দিয়েছে, কিন্তু যে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলা ছড়িয়ে সে যে ভিডিওটা ডিলিট করে দিল, তাকে গ্রেপ্তার করলো না। মানে পুলিশ প্রশাসন সবসময় গরিব মানুষকে খোঁজে। কি বলছি বুঝতে পারছেন না? একটা আমাদের সমাজে ভুল কথা আছে, আইন সবার জন্য সমান। এটা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন না শোনেন নাই? আইন সবার জন্য 100-র মধ্যে 100 ভাগ মিথ্যা কথা, 100-র মধ্যে 100 ভাগ মিথ্যা কথা। নেতারা রুলস ভাঙে, নেতারা তারা ট্রাফিক নিয়ম ভঙ্গ করে, নেতারা চুরি করে, নেতারা চুরি করলে বলে দুর্নীতি, আর সাধারণ লোক চুরি করলে বলে একে গণধোলাই দিয়ে খুঁটির গায়ে বেঁধে মেরে ফেলে। কি বলছি বুঝতে পারছেন না? নেতা মেয়েকে নিয়ে ফুর্তি করছে, হোটেলে ধরা পড়ছে, তার রেপ করে তার পেটে বাচ্চা চলে এসছে, বলছে এনজয় করতে গিয়ে ধরা পড়েছে। আর সাধারণ ছেলে কচু পাকাটা ধরা পড়লে বললো গ্যাং রেপ করছে। কি বুঝলেন? আর কোনো আলেমের যদি একটা কিছু হয় বললে জেনা করেছে। আলেম করলে জেনা, নেতা করলে এনজয়, সাধারণ লোক করলে বললে ধর্ষণ। কাজ একই, অ্যাক্টিভিটিটা একই, কিন্তু ব্যক্তি বিশেষে নামটা আলাদা।
নেতা যখন কোটি কোটি টাকা দুর্নীতি করে, রাস্তা করতে গিয়ে, ব্রিজ করতে গিয়ে, কনস্ট্রাকশন করতে গিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তখন বলে এটা দুর্নীতি, ফাইলটা গোলমাল। আর সাধারণ লোক চুরি করলে বলে মাশাআল্লাহ কেউ মোড়ের মাথায় গণধোলাই দে। কি বলছেন আপনারা বলুন, কি বলছি কথা বুঝতে পারছেন না? আইন সবার জন্য সমান না, আইন সবার জন্য সমান, এটা মিথ্যা কথা। নেতা কোটি টাকার দুর্নীতি করে এদিক থেকে জেলে ঢুকছে, জেলে ঢোকার আগে তার 2 মিনিটে বেল হয়ে যাচ্ছে। জেল আর বেল দুটো পারস্পরিক, দুটো একই জিনিস। এদিকে জেল, ওদিকে বেল। নেতা কোটি টাকার মালিক, তার পক্ষে আইনজীবী দাঁড়াবে। আপনি নিরীহ গরিব মানুষ, আপনার পক্ষে কোনো আইনজীবী থাকবে না। আমি প্রমাণ করে দিচ্ছি, দিল্লি 2021 সালে 20 সালে এনআরসির যে আন্দোলন হয়েছিল, ফাতিমা, ওমর খালিদ, শারজিল ইমাম, এই 5-7জন এনআরসির নেতা বিনা কারণে, বিনা বিচারে, ট্রায়াল ছাড়া 5টা বছর জেলে আটকে রেখেছে, আজও জেলে আছে। আমি আব্দুল্লাহ জুবাইর অন্যায় করলে আইন আমার সাজা দেবে, কিন্তু কোন অধিকারে আইন ছাড়া, কোন অধিকারে কোনো বিচার ছাড়া আমাকে জেলে আটকে রাখাবে? কিসের আইন এটা? এবার নাম বলছি, আশারাম বাপু, ধর্ষকের মাস্টার, সেঞ্চুরি করেছিল, শুনছেন? বৃদ্ধ মানুষ সেঞ্চুরি করেছে ধর্ষণে। আর একটা ধর্ষক রাম রহিম গুরমিত সিং ইনসান, দেখলে মনে হবে যেন বড় আল্লাহর ওলির মতো নাম। কি বুঝলেন? রাম রহিম গুরমিত ওরফে ইনসান, বাড়ি কোথায়? হরিয়ানা। 3 কোটি মুরিদ ভক্ত, 1000-এর উপরে নারীকে তার ডেরায় ধর্ষণ করে সেখানে সেক্সের ট্যাবলেট, কন্ডম পাওয়া গেল। এরকম একটা বাবার হোটেলকে বন্দনা করে দিয়ে তাকে জেলে আনছে, আবার 6 মাস 1 বছর জামিনে ঘুরছে, প্যারোলে মুক্তি পাচ্ছে, কোনো অসুবিধা নাই। এরকম হাজারো নাম আমি বলতে পারি। কি বলছি কথা বুঝতে পারছেন না? তাহলে আইন সবার জন্য সমান কথাটা মিথ্যা। কথাটা সত্য, কিন্তু কথার বাস্তবতাটা মিথ্যা। আইন সবার জন্য সমান, এই ইনসাফটা ইসলাম প্রতিষ্ঠা করেছে। বলুন সুবহানাল্লাহ। বললে কিরকম? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছে, চোর বেটা ছেলে হোক আর চোর নারী হোক, যে চুরি করছে তার হাতটাকে কেটে ফেলো। এটা কোরআনের আইন চোরের ব্যাপারে। চোর যদি চুরি করে, নারী হোক পুরুষ হোক, হাত কেটে ফেলো। মদিনায় একজন চোর পাওয়া গেল, চোরটি ছিল নারী। আল্লাহর নবীর কাছে বলা হলো, হুজুর এ তো মহিলা চুরি করেছে। তারপরে মহিলাটা অনেক সম্ভ্রান্ত পরিবার, এলিট ফ্যামিলি। বুঝলেন? এলিট বোঝেন তো আপনারা যারা শিক্ষিত আছেন? হ্যাঁ, অনেক, মানে কি বলবো, ও মানে ভিভিআইপি, শুধু ভিআইপি নয়, ভিভিআইপি, মানে ভিআইপির উপরের পোস্ট। এরকম একজন ভিআইপি চোর মদিনায় ধরা পড়লো। তা আবার মহিলা, মহিলা আবার কিছু করলে বলে ভদ্র মহিলা। আরে যে চুরি করছে সে আবার ভদ্র রইল কোথায়? ওই ভদ্র পুরুষ বলছেন না তো? হ্যাঁ, ভদ্র মহিলা, সাবধান। মহিলাতে কি হয়েছে? মহিলা বলে অন্যায় করতে পারে না, মহিলা বলে কোনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহর নবীর কাছে বলল, হুজুর ও তো ভদ্র মহিলা, ভিভিআইপি, এই মহিলার ব্যাপারে কোরআনের আইনটা কি ছাড় দেওয়া যায় না? এর ব্যাপারে কি আইনটা কোনো সংশোধন করা যায় না? আমার নবী প্রচন্ড রেগে গেলেন। শোনো, কি বলছো তোমরা? আল্লাহর নির্দেশ, চোরের পক্ষে, চোরের বিপক্ষে, এগেনস্টে সাক্ষী, প্রমাণ, তথ্য, প্রুফ, এভিডেন্স সবকিছু আমার সামনে জমা পড়েছে, আর তোমরা বলছো ও পয়সাওয়ালা প্রভাবশালীর মেয়ে, রাজনীতির কোনো নেতার কোনো সঙ্গে তার যুক্ত আছে, আর আমি নবী তার হাত কাটা বাদ দিয়ে ছেড়ে দেবো? নবী একটা কথা বলেছিলেন, এই কথাটা প্রত্যেকটা ব্যক্তির মাথার মধ্যে নোট করুন। আপনি আপনার ছেলে এবং মেয়ে, আপনার স্ত্রী আর আপনার মেয়ে, এই দুজনের প্রতি যখন ইনসাফ করবেন, তখন আপনার কথাটা মনে পড়বে। নিজের মেয়ে সকাল 9টা পর্যন্ত ঘুমায়, মা চুপচাপ বসে আছে, আর পরের বউ এসে সকাল 6টায় না উঠলে এমন মেজাজ দেখায়, মাথা খারাপ করে দেয়। এরকম সমাজে লোক আছে না নাই? ছেলেগুলো সব জমিগুলো ছেলেদের নামে লিখে দিয়েছে, 1 কাঠা জমি মেয়েদের নামে লিখে দেয়নি। 2 বার হজ করে মরে গেছে, লিখছে আল হাজ, ডবল হাজি। আল্লাহ বলছে, কবরে আয়, তোর হজ আমি একদম ছাড়িয়ে বার করে দেবো। মেয়েদের জমি দিলি না কেন বল? মসজিদের সেক্রেটারি, 5 বছরে 2 তলা ঘর হয়ে গেছে, মসজিদে রং হচ্ছে না, পায়খানায় ঢুকে মাকড়সার জাল, দাড়ি পুরো ভূত হয়ে গেছে। ভাই কি হলো? বললে হুজুর এখন বুঝতে পারছেন না, জিনিসের দাম অনেক, তো তোমার ঘরটা উঠলো কি করে এত উঁচু? কোথায় থেকে মাল পেলে? মাদ্রাসা চালাতে গিয়ে বলছে এতিমখানা চালাচ্ছি। কতগুলো বড় কষ্ট লাগে বলতে। মাদ্রাসা চালানোর নাম করে গাড়ি বাড়ি সবকিছু হয়ে গেছে, আর মাদ্রাসার শিক্ষকদের 6 মাসের মাইনে বেতন। কি বলছেন আপনারা? বাচ্চাদের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো কোরআন দাও জান্নাতে যাও, 500 100 200 চাল দিচ্ছে, টাকা নিয়ে মাদ্রাসা চালাচ্ছে। 1 টাকা মাদ্রাসা দেয় না, মাদ্রাসার মুহতামিম, ক্যাশিয়ার, এরকম ধরা পড়ে কোটি টাকার মালিক হয়ে গিয়ে মাদ্রাসা অসতলে চলে গেছে। এই রিপোর্ট মুসলমানের সমাজে আছে না নাই?
তাহলে আমার চরিত্রের মধ্যে এমন হলো কেন? আমি আল্লাহর নাম করে, দিনের নাম করে টাকা তুলে খাই কিভাবে সমাজে, জাকাতের টাকা খাই কিভাবে, গরিবের টাকা, এতিমের টাকা মারি কি করে? নবীজি একটা কথা বললেন, শোনো। নবীজি বললেন, সাহাবারা, ভিভিআইপি মহিলা, ভদ্র মহিলা, তাই তোমরা হাত কাটতে মানা করছো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিচার সবার জন্য সমান, নবী বলেছিলেন। নবী বললেন, শোনো, আইন সবার জন্য সমান। আজকে যদি আমার এই চুরির জায়গায় চোরটা যদি ওই মহিলা না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমা, সে যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ বলুন। এটা কে বলতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা আর কোনো লোক বলতে পারবে? দলের লোক ভুল করলে কোনো সমস্যা নেই, শাসক ব্যক্তি ভুল করলে সমস্যা নেই। তাই সকলে বলুন ইনসাফ প্রতিষ্ঠা করব, বলুন ইনশাআল্লাহ। ইসলাম প্রথমে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছে। জি জি, আলহামদুলিল্লাহ, একটু আনলে ভালো হয়। ইসলাম ইনসাফ চায়। নামাজ পড়েছেন আপনার মধ্যে বেইনসাফি, আপনি জান্নাতে যেতেই পারবেন না। নামাজ পড়েছে দুরকম বিচার করেন, দুর্নীতি করেন, আপনি আপনার জান্নাত হারাম হয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন বোনের জমি কোন অধিকারে এখনো দেননি। আপনি নামাজ পড়েন কপালে দাগ, মেয়ের সম্পত্তি কোন অধিকারে আপনি ফিরিয়ে দেননি। আপনি আপনার বোনের সম্পত্তি এখনো মেরে খাচ্ছেন, সেই জায়গায় ঘর করে ডবল ঘর করছেন আর বলছেন আমি দাতা, কাজে লাগবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইনসাফ, জাস্টিস, এটা হচ্ছে ইমানের দাবি। তাই আল্লাহ বলছেন, যদি তোমাদের কাছে কোনো সংবাদ, কোনো খবর কেউ পরিবেশন করে, ওটা ক্রস চেক না করে, তথ্যবত্ত সঠিক না জেনে অপরকে শেয়ার করবে না, তাহলে সমাজে ফিতনা হবে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনা রাষ্ট্রের বাইরে থেকে একজন সাহাবা আসলো, নাম হলো তার হারিস। কি নাম? হারিস রাদিয়াল্লাহু আনহু, নতুন মুসলমান। এসে ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করলো। নবী বললে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সে ঈমান আনলো। এবার নবী বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। বললে, হুজুর আর কিছু কাজ বলুন। নবী বললেন, রমজান মাসে তুমি রোজা রাখবে। সে বললেন, হুজুর আর কিছু আমল বলুন। আল্লাহর নবী বলেন, নামাজ, ঈমান আর রোজা এটি হচ্ছে কমন ইবাদত, তবে আর দুটো আছে ধনীদের জন্য স্পেশাল ইবাদত। একটা হলো যাকাত আর একটা হলো হজ। তুমি ইসলাম কবুল করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, সামর্থ্য থাকলে তোমার 2.5% 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় কত? 2.5 টাকা, 1,02,500 টাকা, এভাবে 2.5% তুমি জাকাত দেবে। তো ওই হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি যে এলাকায় বাস করি ওখানকার নেতা, আমার কথা শুনে প্রচুর মানুষ ওঠা বসা করে। আমি ইসলাম কবুল করেছি, আমি মদিনার বাইরে আমার এলাকায় ফিরে গিয়ে আমি ইসলামের দাওয়াত দেব। আশা করি আমার দাওয়াত পাওয়ার পরে আমার সমস্ত গ্রামের মানুষ সকলে ইসলাম কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। বললেন, হুজুর তারা যদি ইসলাম কবুল করে, আমি তাদেরকে নামাজের ব্যাপারে দাওয়াত দেব, ঈমানের ব্যাপারে বলবো, তারা প্রত্যেকে সম্পদশালী। ঈমান কবুল করার ব্যাপারে আমাদের ওই এলাকায় প্রচুর অর্থনৈতিক সম্পন্ন ব্যক্তি আছে, ধনী ব্যক্তি আছে, তারা ঈমান আনলে নামাজও ফরজ হবে, জাকাত ফরজ হবে না ধনী ব্যক্তির উপরে? তারা যদি জাকাত দেয়, আপনি সাপোজ 2 মাস পরে ওই এপ্রিল বা মার্চ মাসের 22 তারিখের দিকে একজন সাহাবা পাঠাবেন, একটা উটের বহর নিয়ে জাকাত আপনার মদিনার মসজিদে পৌঁছে দেব। একটা ডেট দিয়ে চলে গেলেন। তখন তো আর ফোন ছিল না। হ্যালো, কোথায়? বলে এই তো বটতলায়। চলে আসে। বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। মিথ্যে কথা, সে বাড়িতে ঘুমাচ্ছে। বলে না মিথ্যে কথা। কোথায় রে? বলে গোসল করছি। দেখি বাড়িতে ঘুমাচ্ছি। মিথ্যে কথা। মানে ফোনের মধ্যে মিথ্যা কথা বলা এত সহজ, ফোনের মধ্যে মিথ্যা কথা বলা খুবই সহজ। একটা মেয়ে নতুন বিয়ে করে সারাদিন ফোনে কথা বলে, স্বামী বাইরে থাকে, রাত্রে এসছে, শাশুড়ি বলছে, ছেলেকে বলছে, বাবা তো বউটা কিন্তু একটু লক্ষ্য রাখিস। বলছে, মা তোমার এই অভ্যাসটা খারাপ, আমার বউ যা করো তুমি খালি পিছনে খালি কাটি মার। কি হয়েছে বলো তো? বলছে, দেখ বাবা, নতুন বউ, এত ফোন করা ভালো নয়। বলছে, কত ফোন করেছে? বলছে, এই সকাল থেকে 10টা, ফের দুপুর থেকে 3টে, ফের মাগরিব থেকে এসা, এত কথা কোথায় বলে? তো স্বামী বউকে জিজ্ঞাসা করেছে, বলছে, হ্যাঁ গো, তুমি মা যে কথা বলছে এত ফোন করো, ব্যাপারটা কি বলুন? তোমার সত্যি আমার বাপের কাছে ফোন করবো না, ভাইয়ের কাছে ফোন করবো না, আমার 3টে বোন, আমার 2টো আত্মীয়, আমার কত ফোন করবো না? তুমি করো। তাই আপনার ছেলেরা খুব চালাক মাল। কি বুঝলেন? মেয়েরা মনে করে ছেলেরা খুব বোকা, স্বামীরা খুব বোকা, কিন্তু কোথায় যে ধরবে বুঝতে পারবে না। ছেলেটা খুব চালাক। একটা নাম্বারে দেখছে প্রতিদিন 8 বার 10 বার করে ফোন করে, একই নাম্বার।
আর নাম্বারটা আননোন নাম্বার, কোনো সেভ করা নেই। কি বুঝলেন? এখন স্ত্রী রান্নার কিচেন রুমে ঢুকেছে, ওই ফোনটা নিয়ে আর বাথরুমে গিয়েছে। কি বলছে? হ্যালো, আমি রোজিনা বলছি। স্ত্রীর নাম রোজিনা। এখন ও এইটা বলে আর চুপ করে গেছে। 1 মিনিটের মধ্যে জান আমি এতবার ফোন করলাম তুমি তুললে না। তখন স্বামী ধরে নিয়েছে যে এ আসল আমার জান নয়, এ আমার জান নিতে এসছে। কি কি বুঝলেন? উমাল জান নিতে এসছে। সঙ্গে সঙ্গে বাপের কাছে ফোন করে ব্যাস ডিভোর্স হয়ে গেছে। এটা হয় কি হয় না? এটা হয় কি হয় না? এই যে ফোনের মধ্যে মিথ্যা কথা, আমরা যারা এখানে বসে আছি আমরা ইমানদার, বলি আলহামদুলিল্লাহ। আমরা জীবনে কোনোদিন যেন 2 নম্বরই কথাবার্তা না বলি। একজন ইমানদার তার কথা বলার প্যাটার্নটা কেমন হবে এটা ইসলাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।